সো হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো কলকাতার নাইট রাইডার্সকে নিয়ে। তো তাদের পরবর্তী ম্যাচ রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সঙ্গে। তো সেই ম্যাচটা নিয়েই আলোচনা করব, কেকেআরে কী পরিবর্তন হবে, কেমন একাদশ নিয়ে নামতে পারে এই ম্যাচে, মানে পুরো ম্যাচ প্রিভিউ নিয়ে ডিটেলসে আলোচনা করব। তো ভিডিওটা ইন্টারেস্টিং হবে, শেষ পর্যন্ত দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে অল প্রেস করে দিও। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমরা কথা বলে নেব কেকেআর ভার্সেস আরসিবি ম্যাচটি কবে কোথায় অনুষ্ঠিত হতে চলেছে। তো এই ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে 13ই মে মঙ্গলবার সন্ধ্যে 7:30 থেকে শহীদ বীর নারায়ণ সিং ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, রায়পুরে। তো এই ম্যাচটা কেকেআরের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ একটা ম্যাচ, আর এই ম্যাচটা তো অবশ্যই জিততে হবে। তো যদি দুটো টিমের হেড টু হেড রেকর্ড নিয়ে আমরা কথা বলি, লাস্ট 5 ম্যাচের রেকর্ড অনুযায়ী কলকাতা অনেকটাই এগিয়ে রয়েছে। লাস্ট 5বারের মধ্যে কলকাতা 3বার জিতেছে, বেঙ্গালুরু একবার জিতেছে আর একবার ড্র হয়েছে, অর্থাৎ কোনো ফল হয়নি। আর যদি দুটো টিমের পয়েন্ট টেবিল নিয়ে আমরা কথা বলি, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু গতকালকে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে 11 ম্যাচে 14 পয়েন্ট নিয়ে বর্তমানে তারা পয়েন্ট টেবিলের 1 নম্বরে রয়েছে। আর কলকাতা নাইট রাইডার্স 10 ম্যাচে 9 পয়েন্ট নিয়ে 7 নম্বরে রয়েছে। যদি প্লে অফসে যেতে হয় তাহলে পরপর 4টে ম্যাচেই তাদেরকে আবারও জিততে হবে, যেমনটা তারা লাস্ট 4টে ম্যাচে জিতেছে। আর যদি আমরা দুটো টিমের লাস্ট 3টে ম্যাচ নিয়ে কথা বলি, কেকেআর লাস্ট 3টে ম্যাচেই জয় পেয়েছে, আর আরসিবি লাস্ট 3টে ম্যাচের মধ্যে দুটো হেরেছে, একটা জিতেছে। অর্থাৎ কেকেআর কিন্তু বেশ ভালো পজিশনেই রয়েছে, অবশ্যই এই ম্যাচটা জিততে হবে। আর যদি এই ম্যাচটা জিততে কেকেআরের কিছু পরিবর্তন নিয়ে আমরা কথা বলি, তো খুব একটা পরিবর্তন হবে না। তবে যে আশঙ্কাটা দেখা গিয়েছে, বরুণ চক্রবর্তীর চোট রয়েছে, যদি তিনি একান্তই খেলতে না পারেন তাহলে কিন্তু অবশ্যই মাথিসা পাথিরানাকে কামব্যাক করাতে হবে। 4টে ওভার কিন্তু খুবই ভালোভাবে আসবে, বিশেষ করে ডেথ ওভারে কার্তিক ত্যাগীর সাথে একটা ভালো কম্বিনেশন হবে এই পাথিরানার। আর পাথিরানা কী করতে পারে সেটা আমরা সবাই জানি। তো অবশ্যই এই পরিবর্তনটার দরকার রয়েছে। তো যদি কেকেআরের লাইন আপ নিয়ে আমরা কথা বলি, কেমন একাদশ নিয়ে নামতে পারে আরসিবির এগেনস্টে, তো অনেকটা এরকম হতে পারে কেকেআরের প্লেয়িং 11। আঙ্ক্রিস রঘুবংশী, আজিঙ্কা রাহানে, ক্যামরিন গ্রিন, মনীষ পান্ডে, রিঙ্কু সিং, অনুকূল রয়, রবমান পাওয়েল, সুনীল নারাইন, বরুণ চক্রবর্তী, কার্তিক ত্যাগী, বৈভব অরোরা এবং ইম্প্যাক্ট সাব হিসাবে ফিন অ্যালেন। এমনই হতে পারে কেকেআরের প্লেয়িং 11 আরসিবির এগেনস্টে। তবে যদি বরুণ চোটের কারণে খেলতে না পারে, সেই জায়গায় পাথিরানাকে আনলে অনেক বেটার হবে। পাথিরানার বোলিং হয়ে গেলে ইম্প্যাক্ট সাব হিসাবে ফিন অ্যালেন চলে আসবে ব্যাট করতে, সেটাও কিন্তু খুবই ভালো হবে। তো আমার মতে এমনই প্লেয়িং 11 হতে পারে কেকেআরের। তোমাদের মতে কেমন প্লেয়িং 11 হতে পারে সেটা কমেন্টে জানিও। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে অল প্রেস করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই।